এই আয়নাটি সোনার আয়না ছিল, যেখান থেকে হঠাৎ করে একটি সোনার মতো তরল পদার্থ বেরিয়ে আসতে দেখা যায়, যা ধীরে ধীরে সেখানকার মহারানীর পায়ের সামনে গড়িয়ে আসে। আর দেখতেই দেখতে সেই তরল পদার্থটা আস্ত একটা মানুষে রূপান্তরিত হয়ে যায়, যা দেখে সেখানকার মহারানী খুবই আশ্চর্য হয়। এর মধ্যে জানা যায় সেই মহারানীর বোন তাকিয়াও কয়েক বছর আগে মারা গিয়ে একটি সোনার দর্পণে বন্দী হয়ে গেছিল, আর এখন সে আবারও জীবন্ত হয়ে উঠে এসেছে। তাকিয়াও জানতো না যে তার দিদি এখন সেই দেশের মহারানী হয়ে গেছে, তাই সেটা জানার পর থেকেই মাথার মধ্যে কুবুদ্ধি আনে যে তার দিদির সিংহাসন এবার তাকেই দখল করতে হবে। তাই জন্য সে মহারানীর শাসনকে আরো শক্ত বানানোর জন্য নাটক করে, আর সেখানকার সমস্ত প্রজাদের তার সবার মধ্যে শীঘ্রই একত্রিত হতে বলে। কিন্তু কেউ টেরও পায় না যে মহারানীকে মারার জন্য সেখানে একটি হত্যাকারী লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়েছে। আর যখন সে মহারানীর দিকে একটি তীর ছুঁড়ে তাকে আহত করতে যায়, তখনই সেটাকে তাকেও ধরে নেয়, আর সে ঘৃণার চোখে তার দিকেই তীরটা ছুঁড়ে ফেলে। কিন্তু সেখান থাকা তার মহিলা সেনাবাহিনীও তার উপরে অ্যাটাক করে দেয়। তবে তার আগেই মহারানী নিজের হিম শক্তি দ্বারা তাকে বরফে জমিয়ে দেয়। এই সুযোগে তাকিয়াও তার এমন রূপ দেখে তাকে আরো ক্ষিপ্ত করে তোলে। কিন্তু মহারানী এটা জানতো না যে আসল বিপদ তার বোন তাকিয়াই ছিল, যে কিনা বহু বছর আগে মহারানীরই কন্যাকে হত্যা করেছিল। তাহলে বন্ধুরা, এই মুভি এক্সপ্লেনটি আপনাদের ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।